Hello everyone, welcome to UGC NET History Classes 24। आज এই ভিডিওয় আমি আলোচনা করব ইউজিসি নেট ডিসেম্বর 2023 এর পেপার 2 হিস্ট্রি কোশ্চেন্স অফিসিয়াল আনসার কি সাথে। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি 29টার মতো কোশ্চেন্স আলোচনা করেছি, তো এখানে নেক্সট কোশ্চেন্সগুলো আলোচনা করছি, তোমরা দেখে নাও। ওকে, তো 1 নম্বর কোশ্চেন দেখো, 34 নম্বর কোশ্চেন দেখো, সোহগৌরা কোপার্স প্লেট ইনস্ক্রিপশনস রেকর্ডস অ্যাবাউট, অর্থাৎ সোহগৌরা তাম্রপত্র ইনস্ক্রিপশনে কিসের রেকর্ড পাওয়া যায়। ওকে, এখানে কারেক্ট আনসার হবে এ মথুরা, বি চানহু, সি মনোবাসী জংশন, ডি স্টোর হাউসেস অফ ফুড গ্রেনস, ই কোপারহুন্ট। এটি হবে না, এ বি সি ডি কারেক্ট আনসার। ওকে, নেক্সট দেখো, হু ফাউন্ডেড দ্য স্বদেশ বান্ধব সমিতি অ্যাট বরিশাল ডিউরিং দ্য স্বদেশী মুভমেন্ট, যখন স্বদেশী আন্দোলন হচ্ছিল তখন বরিশালে স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন। এর কারেক্ট আনসার হবে 3 নম্বর অশ্বিনী কুমার দত্ত। ওকে, নেক্সট দেখো, হুইচ রাজপুত রুলার হেল্ড দ্য হাইয়েস্ট মনসব অফ আকবর, আকবরের সময় কোন রাজপুত শাসককে হাইয়েস্ট মনসব দেওয়া হয়েছিল। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে কুনওয়ার মান সিং অফ আমের। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট দেখো, মান সিং, হ্যাঁ রাজা মান সিং কিন্তু নয়, 4 নাম্বার কারেক্ট আনসার দেখবে তোমরা। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, ক্রোনোলজিক্যাল অর্ডার। ওকে, যেটা এনটিএ ইউজিসি নেট এক্সামে খুব আসে। তো দেখো এখানে আমি ডাইরেক্ট আনসার লিখেছি। ঠিক আছে, ডেথ অফ রানী দুর্গাবতী 1565 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। ওকে, নেক্সট, কমপ্লিশন অফ হুমায়ুনস মৌসুলিয়াম অ্যাট দিল্লি, দিল্লিতে হুমায়ুনের যে সমাধি নির্মাণ কাজ সম্পূর্ণ হয় 1572 খ্রিস্টাব্দে। 1565 অবভিয়াসলি প্রথমে আসবে রানী দুর্গাবতীর মৃত্যু। ওকে, তারপর আসবে 1572। নেক্সট, দি ব্যাটেল অফ হলদিঘাটি ইজ ফট বিটুইন মহারানা প্রতাপ অ্যান্ড মুঘল আর্মি, মহারানা প্রতাপ এবং মুঘল আর্মির মধ্যে যে হলদিঘাটির যুদ্ধ হয় এটি হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট দেখো, দি পর্তুগিজ ভাইসরয় অফ গোয়া সেন্টস অ্যান্টনিও ক্যাব্রাল অ্যাস এ অ্যাম্বাসাডর টু আকবরস কোর্ট। ঠিক আছে, আকবরের দরবারে গোয়াতে অবস্থিত পর্তুগিজ ভাইসরয় যে ছিলেন অ্যান্টনিও ক্যাব্রাল, তিনি অ্যাম্বাসাডর হিসেবে আকবরের কোর্টে আসেন 1578 খ্রিস্টাব্দে। নেক্সট, ডেথ অফ রাজা টুডরমল, রাজা টুডরমলের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? 1589। তোমরা খাতায় লিখে নেবে, আমি এগুলো খাতায় লিখে দিয়েছি। এখানে ক্রোনোলজি আসবে, কিন্তু এই যে দুর্গাবতীর মৃত্যু 1565 এই সালগুলো দেওয়া থাকবে না পরীক্ষায়, আমি এগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। ঠিক আছে, প্রথমে 1565, তারপর 72, তারপর 76, তারপর 78, তারপর 89। ওকে, নেক্সট দেখো, হু অ্যামংস্ট দ্য ফলোয়িং রোড এ বায়োগ্রাফি অফ মাজিনি, ম্যাথসিনের যে বায়োগ্রাফি সেটি কে লিখেছেন? 1 লালা হরদয়াল, 2 মদনলাল ধিংরা, 3 ভিডি সাভারকর, আর 4 রাসবিহারী বোস। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 3 ভিডি সাভারকর। ওকে, নেক্সট, অ্যারেঞ্জ দ্য অ্যাসেন্ডিং কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার। ওকে, তো আমি সম্পূর্ণ কোশ্চেনটা লিখিনি, তোমাদের ক্রোনোলজি দিতে বলেছে তাই সেটি ক্রোনোলজি অর্থাৎ প্রথম যেটি কম সেটি থেকে শুরু হবে। ঠিক আছে, তো দেখো, ক্যাম্পবেল কমিশন 1866, তারপর এস্ট্রেচি কমিশন 1880, 66, তারপরে 80। তারপর দেখো হান্টার কমিশন 1882,
তারপর ল্যাল কমিশন আসবে তোমাদের 1897 খ্রিস্টাব্দেই, আর ম্যাকডোনাল্ড কমিশন সবার শেষে এটি হয়ে যাবে 1899 খ্রিস্টাব্দেই। ওকে, এই ইয়ারগুলো দেওয়া ছিল না, আমি এগুলো দিয়েছি, তোমরা এটি করবে, ঠিক আছে, মুখস্থ করে নেবে, খাতায় লিখে নেবে। নেক্সট, দি ওট কম্বিনেশন অফ সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। দক্ষিণ ভারতে যে ভাষা রয়েছে, দক্ষিণ ভারতীয় ভাষাগুলির মধ্যে কোনটি আলাদা? ওড অর্থাৎ একদম আলাদা, ঠিক আছে। তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম, ডোগরি। তো এখানে দেখো, 1 সেকেন্ড, আমি একটা কথা বলছি এখানে, মানে এখানে তোমাদের আনসার কি হবে? কোশ্চেন আইডি 799। তো দেখো 799 যে প্রশ্ন, এই প্রশ্নটি, ঠিক আছে, এর উত্তর এনটিএ চেঞ্জ করে দিয়েছে। আমি ফাইনাল আনসার কি আসার পর ভিডিও বানাচ্ছি। তো এখানে কারেক্ট আনসার হবে তোমাদের 1, সাথে হবে 3 and 4। ওকে, 2 এটা হবে না, ঠিক আছে। ABCD অর্থাৎ তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম এটি হবে না। ডোগরি অবশ্যই আসবে, ঠিক আছে। এটি এনটিএ আনসার চেঞ্জ করে দিয়েছে, তোমরা দেখে নিও। 1, 3, 4, যারা 1, 3, 4 এর মধ্যে আনসার করেছো তারা অবশ্যই নাম্বার পেয়েছো, ঠিক আছে, আর 2 নম্বর হবে না। নেক্সট দেখো, মেন পেন্টার অফ বাবর পিরিয়ড ওয়াস। আমি যে তোমাদের মুঘল পেন্টিং থেকে কোশ্চেন্স আসার ট্রেন্ড রয়েছে, তো দেখো এটি এসেছে, কিন্তু বলেছিলাম আমি প্রিভিয়াস ভিডিওয়, ঠিক আছে। আর মুঘল এম্পায়ার থেকে এবার দুটো পেন্টিং থেকে কোশ্চেন এসেছে, একটা বাবর থেকে আর একটা তোমাদের জাহাঙ্গীরের সময় থেকে, ঠিক আছে। তো বাবরের সময় মেন পেন্টার কে ছিলেন? বিহজাদ। 3 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো, ক্রোনোলজিক্যাল অর্ডার হিসেবে তোমরা এটিকে সাজাবে। এই কোশ্চেনটাকে নিয়ে একটু মানে কন্ট্রোভার্সিয়াল টাইপের কোশ্চেন, বাট এনটিকে এমন করে আনসার দিয়েছে, ঠিক আছে। পেপার ফাউন্ড অ্যাট মনসুরা সিন্ধ। নেক্সট, জিঙ্ক আইসোলেটেড বাই ডিস্টিলেশন প্রসেস অ্যাট জাবার। এ ফার্স্ট মেনশন অফ স্পিনিং হুইল ইন ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট, ডি নাম্বার, ফার্স্ট ইন্ডিয়ান রেফারেন্স অফ স্যান্টা ক্লক, ঠিক আছে। আর শেষে দেখো, নেক্সট মেনশন অফ সিলিন্ডার অ্যান্ড পিস্টন সিরিঞ্জ মেনশনড বাই মনসেরাট, ঠিক আছে। তো BEADC হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো, the past remains constant but writings about the past change is a statement found in। যেটি পাস্ট সেটি তো অবশ্যই থাকেই, কিন্তু যে রাইটিং, পাস্টকে নিয়ে যে রাইটিং সেটি লেখা, সে লেখার ধরনটা চেঞ্জ হয়। এই স্টেটমেন্ট কে দিয়েছে UGC মডেল কিউরিকুলাম অন হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি 2001, ঠিক আছে। 2 নাম্বার কারেক্ট অ্যান্সার। সো নেক্সট দেখো, the text that portrayed woman as mother as she was, mother as she is and mother as she will be is। এই যে একজন ওমেন, মহিলা, তাকে যে রূপে চিত্রিত করা হয়েছে, এভাবে তিনি একজন মা ছিলেন, তিনি একজন মা মানে বর্তমান, আর মাদার অ্যাজ শি উইল বি, ভবিষ্যতেও তাকে মা হিসেবে দেখানো হয়েছে, ঠিক আছে। মানে এখানে একটি পাস্ট, একটি প্রেজেন্ট আর একটি ফিউচার হিসেবে। তো কোন বইতে এর বর্ণনা করা হয়েছে? এখানে 1 নম্বরে দিয়েছে আনন্দ মঠ, 2তে এ কম্প্যারিজন বিটুইন ওমেন অ্যান্ড মেন। এই বইটি কে লিখেছেন? তারাবাই সিন্ধে, ঠিক আছে, এ কম্প্যারিজন বিটুইন। আর মনুস্মৃতি আর অর্থশাস্ত্র। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আনন্দ মঠ, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দ মঠ।
নেক্সট অ্যাসারশন এ আর রিজন আর, ঠিক আছে। ইট ওয়াজ অনলি নিওলিথিক টাইমস দ্যাট দ্য সেটেলমেন্ট প্যাটার্ন অফ হিউম্যান বিংস কেম ইনটু এক্সিস্টেন্স, ঠিক আছে। নেক্সট দেখো, ডিউরিং প্যালিওলিথিক অ্যান্ড মেসোলিথিক টাইমস হিউম্যান বিংস পারহ্যাপস ডিড নট থিঙ্ক অফ সেটিং অ্যাট ওয়ান প্লেস। ইট ইজ অনলি, মানে এখানে দেখানো হচ্ছে 794, আচ্ছা আচ্ছা, এটার কোশ্চেন চেঞ্জ হয়ে গেছিল 794 837, না, এটা চেঞ্জ হয়নি, এটা সেম ঠিকই আছে, এই ইউজিসি পরে আর চেঞ্জ করেনি। ওকে, দেখো দেখো এখানে তোমরা ইউজিসি কিন্তু এটার এনটিকে চেঞ্জ করেনি, এটির উত্তর সেম 1 রয়েছে, ঠিক আছে। ইট অনলি ডিউরিং নিওলিথিক টাইমস দ্যাট দ্য সেটেলমেন্ট প্যাটার্ন অফ হিউম্যান বিংস কেম ইনটু এক্সিস্টেন্স। নব্যশীয় যুগে অর্থাৎ নিওলিথিক পিরিয়ডে যে মানুষরা মানে অস্তিত্বে আসে, তারা তখন থেকে এক জায়গায় বসতি করে বাস করতে শুরু করে, ঠিক আছে, মানে একদম পার্মানেন্ট ভাবেই। আর ডিউরিং প্যালিওলিথিক অ্যান্ড মেসোলিথিক, তার পূর্বের দুটো যে পিরিয়ড প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, তো শেষে আসলো প্যালিওলিথিক আর মেসোলিথিক সময়ে তারা কোনো এক জায়গায় তারা বাস করতো না, ঠিক আছে, তারা কোনো এক জায়গায় বসবাস করতো না। তো এটি বলছে এখানে, তো এখানে হয়ে যাবে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ওকে, নেক্সট দেখো এখানে কোনটি কারেক্ট সেটি বলেছে, ঠিক আছে। তো দেখো এখানে বলছি এ bicameral legislatures was introduced at center by the Government of India Act 9 by 1935. No, bicameral legislatures was introduced at center, এটি হবে 1919 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে। আর প্রভিন্সে bicameral legislatures ইন্ট্রোডিউস করা হয় 1935 খ্রিস্টাব্দে, ঠিক আছে। Diarchy was introduced in the provinces by the Government of India Act 1919, ঠিক আছে, 1919 খ্রিস্টাব্দে, সরি এখানে 9 হবে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট Anne Besant termed the Act of 1919 as unworthy of England to offer and unworthy of India to accept. Yes. D number দেখো, provincial autonomy was introduced by the Government of India Act by 1935. Yes, correct. E number, the Congress rejected the Indian Councils Act 1919. ঠিক আছে, অবশ্যই কংগ্রেস তো রিজেক্টই করেছিল, ব্রিটিশরা যত আইন প্রণয়ন করেছিল রিজেক্টই করেছিল, তাই না। তো এখানে অপশন এ রং, বাকি সব ট্রু। এটি বোঝা যাচ্ছে না, বাট আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ওয়ান রিলিজিয়ন, ওয়ান কাস্ট অ্যান্ড ওয়ান গড ফর ম্যানকাইন্ড ওয়াজ দ্য সেন্ট্রাল মেসেজ অফ, আমি বলে দিচ্ছি আবার রিপিট করছি, ওয়ান রিলিজিয়ন, ওয়ান কাস্ট অ্যান্ড ওয়ান গড ফর ম্যানকাইন্ড ওয়াজ দ্য সেন্ট্রাল মেসেজ অফ ওয়ান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, টু স্বামী বিবেকানন্দ, 3 নারায়ণ গুরু, 4 জ্যোতিবা ফুলে। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন 3 নারায়ণ গুরু, ঠিক আছে, নারায়ণ গুরু। নেক্সট, ডান্সিং গার্ল ফাউন্ড ইন ইন্ডাস ভ্যালি এক্সকাভেশন বিলংস টু 794, এটির উত্তর চেঞ্জ হয়েছে, 2 হয়েছে পরে, ঠিক আছে। এ চ্যালকোলিথিক পিরিয়ড, বি অ্যান এক্সাম্পল মেটালার্জি অফ দ্য টাইমস, সি অ্যান এক্সাম্পল অফ অ্যাস্থেটিক্স, ডি কোপার এজ। ডান্সিং গার্ল সম্পর্কে, ডান্সিং গার্ল কোথায় পাওয়া গেছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মহেঞ্জোদারোতে, ঠিক আছে। তো ই নাম্বারটি হবে না, ই নাম্বারকে এলিমিনেশন করে দিলেই আনসার তোমাদের চলে আসে 2 নাম্বার আনসার, ঠিক আছে। 1 2 3 4 করেছে দেওয়া থাকে, তার মধ্যে আমি সেগুলো লিখিনি, সেগুলো আমি শুধু উত্তরটাই লিখেছি। এ বি সি ডি
সঠিক। প্যালিওলিথিক তো বহু আগের, তারপর মেসোলিথিক, তারপর নিওলিথিক, তারপর চ্যালকোলিথিক পিরিয়ড আসলো, মেগালিথিক পিরিয়ড দক্ষিণ ভারতে, মেহেরগড় সভ্যতা, তারপরে তোমাদের হরপ্পা সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিন্ধু সভ্যতা। ঠিক আছে, তো আর এটি সিন্ধু সভ্যতার কথা বলছে। সিন্ধু সভ্যতা কোপার এজ এখানে দেওয়া আছে। ইয়েস অফকোর্স, অবশ্যই সিন্ধু সভ্যতা হলো তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। ডি তো অবশ্যই হবে, তাই না? প্যালিওলিথিক হবে না এটা। ঠিক আছে, তো এ বি সি ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, হু অ্যামংস দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট সার্ভেয়র জেনারেল অফ বেঙ্গল? বাংলার প্রথম সার্ভেয়র জেনারেল কে ছিলেন? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 3, জেমস রেনেল। ঠিক আছে, নেক্সট দেখো, ইন্ডিয়া ফ্রম দ্য বিগিনিং বিলিভড ইন অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ বিকজ গ্রোথ ইন। ভারত শুরুর দিক থেকেই অ্যাগ্রো বেসড কৃষিভিত্তিক শিল্পতে তারা উন্নতি বিশ্বাস করতো আর কি। ঠিক আছে, এটির কারেক্ট অ্যান্সার কী হবে? এ বি সি ই, ডি হবে না। ঠিক আছে, এতে এগ্রিকালচারাল আউটপুট বোঝা যাচ্ছে না একটু, আমি বলে দিচ্ছি। এ এগ্রিকালচারাল আউটপুট, বি মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রি, ইয়েস এগ্রিকালচারাল যে কৃষি সেটি, মেটালার্জিক্যাল ধাতুর যে শিল্প সেগুলো, কোটেজ এটি তো থাকবেই, ফরেন কারেন্সি রিজার্ভ নো এটি তো না, 1-to-1 নিড বেস, ইয়েস কারেক্ট। এ বি সি ই অনলি কারেক্ট। ঠিক আছে, ডি নাম্বারটা এলিমিনেশন করে দিতে হবে। নেক্সট দেখো, আই এম অ্যাসোসিয়েটেড উইথ মেন হু দো নেভার সিন বাই দ্য মাসেস ডট ডট আর ইয়েট রেভারেন্সড বাই দেম অ্যাজ গডস ডট ডট and who feel every pulse of public feeling was communicated to Lord Ripon by এ কথাটি লর্ড রিপন কে বলেছেন? সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, এ ও হিউম। ওকে, তোমরা কি করবে, এই যে অপশনগুলো রয়েছে এ ও হিউম, লালা লাজপত রায়, রজনী পাম দত্ত, ওয়েডার বার্ন, এগুলোকে তোমরা দেখে যাবে এনটিএ কিভাবে কোশ্চেন করবে, তোমরা এই কোশ্চেন পেপার সলভ করলেই বুঝতে পারবে। ঠিক আছে, এবার হয়তো লাজপত রায়ের সম্পর্কে কোনো একটা কথা বলবে বা ওয়েটার বার্নের কোনো একটা কোটেশন তুলে দেবে, বলবে যে কে বলেছেন এই কথাটি, সেখানে তোমাদের এ ও হিউম এগুলো অপশন আকারে থাকতে পারে। তোমরা প্রিভিয়াস মানে কোশ্চেন দেখতে পারো। ঠিক আছে, যে কোশ্চেনে জিজ্ঞাসা করে একজন সম্পর্কে ওই অপশন থেকেই আবার কোশ্চেন হয়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো, দি ক্যারেক্টার অফ ভগবান শ্রীকৃষ্ণ টিচেস অ্যাবাউট। ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র থেকে আমরা কি শিখি? 1, এতে বলছে বিশ্বতত্ত্ব, বিতে বলছে প্লেস অফ এভরি ওয়ান ইন ওয়ানস লাইফ, প্লেস অফ এভরি ওয়ান ইন ওয়ানস লাইফ, সি ট্রু ফ্রেন্ডশিপ, ডি ব্যালেন্সিং ইমোশনস। ট্রিভোলাস ক্যারেক্টার, অ্যাকচুয়ালি আমি এক জায়গা থেকে কোশ্চেনটা তুলেছি, তো এই ট্রিভোলাস বানানটা একটু গন্ডগোল থাকতে পারে। ঠিক আছে, যেভাবে ছিল সেখানে আমার কাছে তো হিন্দি ভার্সন ছিল এটা তো আমি হিন্দি ভার্সন থেকে বাংলায় মানে ইংরেজিতে লিখতে পারিনি, তো এটা আমি এক জায়গায় দেখলাম এভাবে লিখলাম, কিন্তু বানানটা আমার ডাউট লাগছে, বানানটা ঠিক এটা বানান অন্যরকম ছিল, আমি এভাবে লিখেছি বাট বানানটা একটু ভুল মনে হচ্ছিল। ঠিক আছে, পরে বলে দেবো। বিশ্বতত্ত্ব পাই, প্লেস অফ এভরি ওয়ান ইন ওয়ানস লাইফ, এটি ঠিক আছে। একজনের লাইফে যে সবার যে একটা স্থান সেটি, ট্রু ফ্রেন্ডশিপ সত্যিকারের যে বন্ধুত্ব সেটি, আর ব্যালেন্সিং ইমোশনস নিজের যে আবেগ ইমোশনসটা রয়েছে সেটির মধ্যে ব্যালেন্স করতে শেখা। ঠিক আছে, আর ট্রিভোরাস ক্যারেক্টার মানে ভয়ঙ্কর চরিত্র, এটি তো নয়, তাই না? ই কে অপশন করে দাও, ই হবে না, তাছাড়া ই রং হয়ে যাবে। এখানে তোমাদের কারেক্ট আনসার হবে এ বি সি ডি। এটি একটি সিম্পল কোশ্চেন ছিল, মানে একদম কমন সেন্স আর কি, জেনারেল কোশ্চেন,
যেটি একটু ভালো করে দেখে চিন্তা করে আনসার করতে হয়, ঠিক আছে। এগুলো কোশ্চেন খুব সাধারণত কমন পড়ে না, দু চারটে এমন কোশ্চেন আসে যেটা তোমাকে পড়ে আনসার করতে হবে। নেক্সট দেখো, the intricate carvings of Kakatiya's art are the continuation of কাকাতীয়রা যে কাদের আর্টকে কন্টিনিউ করেছিল। এ চালুক্য আর্ট, বি শতবাহন আর্ট, সি চোলা আর্ট, ডি রাষ্ট্রকূট আর্ট, ই লোকাল আর্ট ট্র্যাডিশনস। তো এখানে চোলা আর্ট হবে না, চোলা আর্টকে এলিমিনেশন করে দাও, এ বি সি ডি অনলি হবে, এ বি ডি ই অনলি। ওকে, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্কস ইজ নট কম্পোজড বাই আর্যভট্ট। তো দেখো, প্রাচীন ভারতের যে বইসমূহ, তোমরা এই বই, তারপরে মধ্যযুগ মুঘল যুগের যে বইসমূহ, এগুলো তোমরা পড়েছো, ম্যাচ দা কলামে হোক, যেভাবেই হোক আসতে পারে। ওকে, আর আর্যভাটিয়া, আর্যস্তত সত্য, ব্রহ্ম সিদ্ধান্ত, 10 গীতিকা সূত্র। তো দেখো তোমাদের এ আর্যভাটিয়া, নেক্সট আর্যস্ত শত, 10 গীতিকা সূত্র, এগুলো তো আর্যভট্ট লিখেছেন, তাই না। ব্রহ্ম সিদ্ধান্ত, এটি আই থিঙ্ক বরাহ মিহির লিখেছেন, এটি হবে না। তো সিম্পল কোশ্চেন, কোনটি লেখেননি, সি অপশন সি, এটি আর্যভট্ট লেখেননি, তাই না। নেক্সট দেখো, ইন হুইচ ইয়ার দ্য ব্যাটল